হুজুর আমাদেরকে কোথায় যেন না যাওয়ার জন্য বলতেছেন, যেহেতু হুজুর মানুষ সেহেতু খারাপ জায়গায় না যাওয়ার জন্য বলবেন, চলুন শুনি। নাউজুবিল্লাহ, কি কইলো এটা? চলুন একসাথে শুনি। আরে হুজুর আপনি ভুল করতেছেন, এভাবে না, আমার মতো করে বলেন। ওরে কেউ যাইও না তোমরা মুমিন ওই বন্ড বাবার মাজারে, সেজদা দিলে পরে তোমার শিরিক হইয়া যাবে। এভাবে বলেন। আরে না, এভাবে নয়, আমার মতো করে বলেন। ওরে কেউ যাইও না তোমরা মুমিন ওই বন্ড বাবার মাজারে, সেজদা দিলে পরে তোমার শিরিক হইয়া যাবে। এভাবে বলেন। না, আপনাকে দিয়ে হবে না, বাদ দেন। এখন আমি আপনাকে রোস্ট করব রোস্টের মশলা দিয়ে। চলুন শুরু করা যাক। চলো ভাই, দেখো আপনি क्या करता हूं। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, বর্তমানে চলছে হজের মাস। লাখ লাখ মানুষ কাবা শরীফে গিয়ে অলরেডি হজ করতেছে। মহান আল্লাহ যেন তাদের এই হজকে কবুল করেন। এই সময় এই ফাটা কি বলল দেখলেননি? সে মানুষকে হজে না যাওয়ার জন্য বাধা দিতেছে। কেন? কারণ সেখানে গিয়ে আল্লাহকে সেজদা দিলে নাকি শিরিক হয়ে যাইবে। ও ফাটার করে ফাটা, কথাটা ভালোভাবে বুঝ। এই কাবা শরীফের মধ্যে গিয়ে মানুষ আল্লাহকে সেজদা দেয়। এখন আল্লাহকে সেজদা দিলে কিভাবে শিরিক হয়? ফাটা, তুই আমারে ভালোভাবে সেটা বুঝা। তোর মাথা নষ্ট। শিরিক তো তুরা করস, মা সারা তোদের বন্ড বাবার মাজারে গিয়া লাখ লাখ সেজদা দেস, সেটা শিরিক হয় না। আর কাবা শরীফে গিয়ে সেজদা দিলে সেটা শিরিক হয়ে যায়। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দিন। আমার আল্লাহ কয় মুসল্লি হইয়া মসজিদে যাইও না। ও মা গো, কি কয় এটা? আমরা নাকি মসজিদে মুসল্লি হয়ে যাইব না? তাহলে কিভাবে যাইব? সুর হইয়া, ডাকাইত হইয়া, এরপরে মসজিদ থেকে বাহির হইব মুসল্লি হইয়া, এইটা নাকি? আচ্ছা দেখি কি কয়, চলেন। মসজিদের মধ্যে যাও আশিক হইয়া। ও পাডারে, তুই এটা কি কইলি? মসজিদে মানুষ আশিক হইয়া কেমনে যায়? মসজিদে তো মানুষ যায় মুসল্লি হইয়া, আর তোদের বন্ড বাবাদের মাজারে যায় আশিক হইয়া। দেখছেন প্রিয় ভিউয়ার, সে কত বড় ফাডা। সে মাজারের জায়গায় মসজিদের কথা বলতেছে। দেখছেন এই বন্ডের আসল চেহারা। সে কিন্তু মানুষকে মাজারে যাওয়ার জন্য ওয়াজ করতেছে, মাঝখান দিয়া মসজিদের নাম আর কাবা শরীফের নাম ফাও ঢুকাইয়া দিল আর কি। তার এই কথাগুলো আমি ভালোভাবে বুঝি নাই, একটার ভিতর দিয়ে আরেকটা ঢুকাইয়া দিছে। তবে যতটুকু বুঝেছি সে বুঝাতে চাচ্ছে, 5 তরিকার মোমবাতি জ্বালাইয়া গভীর রাত্রে মুরাকাবার হালতে সেজদার মধ্যে পড়িয়া যদি দয়াল শাহ বাবা, খেতা শাহ বাবা, লেমটা শাহ বাবা, আরো কত শাহ বাবা আছে, তাদেরকে যদি আপনি ডাকেন তাহলে আপনার মুরাকাবার মধ্যে তারা হাজির হয়ে যাইবেন। নাউজুবিল্লাহ। আপনারা অনেকেই বলেন এই বন্ডদেরকে নিয়ে ভিডিও বানানোর জন্য। আসলে এদেরকে যখন নিয়ে আমি ভিডিও বানানো শুরু করি তখন আমার মুখের ভাষা ঠিক থাকে না। প্রিয় ভিউয়ার্স, এই ভিডিওটা শেয়ার করে দেন যাতে এই বন্ডদের মুখোশ উন্মোচন করা যায়। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।